আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের রাজহাঁসগুলোকে মাঠে নিয়ে যেতেছি ঘাস খাওয়ানোর জন্য। তারা ঘাস খেতে খুব পছন্দ করে আর কি, তাই তাদেরকে মাঠে নিয়ে যেতেছি ঘাস খাওয়ানোর জন্য। সাথে বাচ্চাগুলো আছে, তো মা হাঁসগুলো এমনিতে একটু পাগলামি করে বাচ্চাগুলোর সাথে থাকলে। কেউ যদি বাচ্চারে ধরে তখন তো একেবারে কামড় দিয়ে বসে। এমনিতেই অনেক ভালো। বাড়িতে আর কিছু মা হাঁস আছে, ওইগুলা ডিম নিয়ে বসে আছে। রাজহাঁস পালন এমনিতে বেশি কঠিন না, বেশি কষ্টের কোনো কাজ না। বাড়ির পাশে যদি ক্ষেত খামার থাকে তখন দেখা যায় কি ওইখানে ঘাস ঘাস থাকলে এখানে ঘাস খাওয়ানো যায়। অতিরিক্ত কোনো আদার লাগে না। ঘাস খাওয়া ঘাস খাওয়াইলে এমনিতে তো একটা আদার টাদার লাগে না আর কি। আর ঘাস খাইতে এগুলো খুব পছন্দ করে। এই যে এদিকে বাচ্চাগুলো খাইতেছে, দেখেন কত সুন্দর লাগে। বাচ্চাগুলোর বয়স 20 দিনের মতো হয়েছে। তা আমাদের আরও নতুন নতুন বাচ্চা ফুটতেছে, ওই বাচ্চাগুলা একদিন দেখানোর চেষ্টা করবো। এই যে এখানে মা হাঁসগুলো খাইতেছে, সবগুলা মা না, এখানে 2টা বাবা আছে আর 3টা মা। তো মা হাঁসগুলা আর বাচ্চাগুলো মোটামুটি ভালোই সুস্থ আছে। তো আলহামদুলিল্লাহ, সামনে যে বাচ্চাগুলো ফুটতেছে এগুলো অনেক সুন্দর। বেশিরভাগই দেখলাম যে সাদা হয়েছে, সাদাগুলোর মতো হয়েছে, আর কালোগুলো একটু কম হয়েছে আর কি। তো সামনে আমি ওই বাচ্চাগুলোকে দেখানোর চেষ্টা করবো। এখন নিয়ে আসছি তাদেরকে বিকেলবেলা একটু হাঁটার জন্য। এই যে দেখেন, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আসলে মানুষ বলে যে রাজহাঁস পালতে গেলে নাকি অনেক কষ্ট, খাবার দিতে গেলে ঝামেলা, এই সেই অনেক ধরনের কথা বলে। আসলে যদি জায়গা থাকে তখন টুকটাক করে করা যায় আর কি। কিসে এই আর কি। এই যে বাচ্চাগুলো, অনেকগুলো ডিম অলরেডি মিসিং হয়ে গেছে আমাদের বলের কারণে আর কি। তো 3টা হাঁস বসছিল, 3টা হাঁস থেকে এই বাচ্চাগুলো এখানে, আর কিছু ডিম নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়াতে আমাদের বলের কারণে নষ্ট হয়েছে আর কি। তো এখন যেগুলো নিয়ে বসে আছে বাড়িতে ওইগুলা আলহামদুলিল্লাহ ভালো আছে। যাই হোক, সামনে ওইগুলোকে দেখানোর চেষ্টা করবো। আশা করি